দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল সোজা সাপটা আতঙ্কের রাজ্য। 2018 সালে রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে। নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রীর সেই সময় অন্যতম বড় ঘোষণা ছিল নেশামুক্ত ত্রিপুরা গড়ার। তবে অপ্রিয় হলেও সত্য যে গত 7 বছরে রাজ্যে বিজেপি জোট সরকারের আমলে সবচেয়ে বড় ব্যর্থতা বা নেশা নিয়ে রাজ্যের ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। সম্প্রতি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে রাজ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা এবং এতে মৃত্যুর সংখ্যা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী তার তথ্যে 18 বছরের তথ্য দিয়েছেন রাজ্যে এইডস বা এইচআইভিতে আক্রান্ত হওয়া এবং এতে মৃত্যু নিয়ে। এই তথ্যে ভয় পাওয়ার মতো ঘটনা হচ্ছে যে 18 বছরের মধ্যে শেষ 7 বছরে বিজেপি সরকারের আমলে পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আমাদের কোনো কথা নয়, মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যে দেখা যাচ্ছে 18 বছরের এইডস আক্রান্ত মোট 828 এবং 18 বছরে মৃত্যু 47 জনের। কিন্তু দেখা গিয়েছে বিজেপি সরকারের মাত্র 7 বছরে এইচআইভি আক্রান্ত 739 আর 47 জনের মৃত্যু হয়েছে। শেষ 7 বছরে মৃত্যু 35, অর্থাৎ শেষ 7 বছরে আতঙ্কজনকভাবে এইডসে আক্রান্ত এবং এতে মৃত্যু হয়েছে। অর্থাৎ স্পষ্ট হয়ে গিয়েছে যে গত 7 বছরে ব্যাপক হারে এইচআইভি আক্রান্ত মানুষ, মৃত্যু অনেক হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে এইডস নিয়ন্ত্রণে রাজ্য সরকার কাজ করছেন আন্তরিকভাবে, কিন্তু ঘটনা হচ্ছে এই মারণ ব্যাধির অন্যতম কারণ নাকি সিরাপতে মাদক নেওয়া। মাদক পাচারের অন্যতম করিডোর এখন এই রাজ্য। দেখা গিয়েছে যে ত্রিপুরা এখন দেশের 1 নম্বর মাদক পাচারের করিডোর। এই আতঙ্কের সৃষ্টির পেছনে রাজনৈতিক এবং প্রশাসনের হাত রয়েছে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্লোগান এখন প্রহসনে পরিণত হয়েছে। দায় অবশ্যই রাজ্য সরকার এবং যারা সরকার পরিচালনার দায়িত্বে আছেন। বিজেপি কমে 85, রাজ্যসভায় সংখ্যালঘু হয়ে গেল এনডিএ। রাজ্যসভায় আসন কমেছে বিজেপির, যার জেরে সংসদের উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারালো শাসক জোট এনডিএ। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিল পাস করাতে এনডিএ শিবিরের বাইরে থাকা বন্ধু দলগুলির সাহায্য প্রয়োজন হতে পারে বিজেপির। তবে আগামী কয়েক মাসে একাধিক রাজ্যে রাজ্যসভার বেশ কয়েকটি আসনে নতুন সদস্য নির্বাচিত হবেন। সেখানে নিজেদের আসন ফের বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে এনডিএ। গত শনিবার রাজ্যসভার রাকেশ সিনহা, রাম সাকল, সোনাল মালসিংহ এবং মহেশ জেঠমালানির মেয়াদ সম্পূর্ণ হয়েছে। শাসক দল বিজেপির পরামর্শ অনুসারে এই 4 জনকেই রাজ্যসভায় মনোনীত সদস্য হিসেবে নিযুক্ত করেছিলেন রাষ্ট্রপতি। 4 জনের মেয়াদ পূরণ হওয়ায় ওই 4 আসন খালি হয়েছে। রাজ্যসভায় বিজেপির সদস্যরা কমে হল 86। 245 আসন বিশিষ্ট রাজ্যসভায় বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার জন্য কোনো দল বা জোটের সঙ্গে 113 জন সদস্যকে থাকতে হবে। এনডিএর সদস্য সংখ্যা এখন 101, সংখ্যাগরিষ্ঠতার তুলনায় 12টি আসন কম। অন্যদিকে রাজ্যসভায় বিরোধী জোট ইন্ডিয়ার 87 জন সদস্য রয়েছেন। কংগ্রেসের হাতে রয়েছে 26টি আসন, তৃণমূলের হাতে 13টি আসন রয়েছে, আর আপ এবং ডিএমকের হাতে 10টি করে আসন রয়েছে। তবে এর বাইরেও বেশ কিছু দল আছে যারা খাতায় কলমে এনডিএ কিংবা ইন্ডিয়া কোনো জোটেরই শরিক নয়। অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের 11 জন, ডিএমকের 4 জন, বিজেডির 9 জন রাজ্যসভার সাংসদ রয়েছেন। অতীতে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস করতে বিজেপির সহায়ক হয়েছে এই দলগুলি। তবে সম্প্রতি উড়িষ্যার বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নবীন পটনায়কের দল বিজেডি জানিয়েছে তারা রাজ্যসভায় আর বিজেপিকে সমর্থন করবে না। সেই ক্ষেত্রে রাজ্যসভায় এই নিরপেক্ষ দলগুলির গুরুত্ব আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে রাজ্যসভায় 20টি আসন শূন্য রয়েছে, তার মধ্যে 11টি আসনে চলতি বছরেই ভোট হওয়ার কথা। মহারাষ্ট্র, বিহার, অসমের 2টি এবং হরিয়ানা, রাজস্থান,
মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ত্রিপুরার একটি করে রাজ্যসভায় আসন রয়েছে। এই তালিকায় বিধানসভার শক্তির নিরিখে এর মধ্যে 7টি আসনে এনডিএর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। মহারাষ্ট্রেও এনডিএ অতিরিক্ত 2টি আসনে জয়ী হতে পারে। সেই ক্ষেত্রে মনোনীত সদস্যদের সমর্থন নিয়ে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে এনডিএ। তাছাড়া ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন পাওয়ার বিষয়েও আশাবাদী এনডিএ শিবির। তেলেঙ্গানায় একটি রাজ্যসভা আসনেও বুট হওয়ার কথা রয়েছে। বিধানসভায় শক্তির নিরিখে এখানে জয়ী হওয়ার কথা শাসক দল কংগ্রেসের। রাজ্যসভায় শক্তি বৃদ্ধি করতে পারলে নিম্নকক্ষ লোকসভার পাশাপাশি উচ্চকক্ষেও বিরোধী দলনেতার পদটি দাবি করতে পারে কংগ্রেস। উৎসবের মেজাজে মনোনয়ন পেশ, নির্দল বিক্ষুব্ধ বিজেপি। বিক্ষুব্ধ হয়ে বিজেপির কার্যকর্তারা মনোনয়নপত্র দাখিল করছেন। এমনই দৃশ্য দেখা গিয়েছে কদমতলা এলাকাতেও। বিজেপির কার্যকর্তা অসিত বরণ নাথ ও রবীন্দ্রনাথ নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও এই বিষয়টি নিয়ে বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া নেই সংবাদ লেখা পর্যন্ত। এদিকে কদমতলা ও কলাছড়া ব্লকে উৎসবের মেজাজে সিপিআইএম কংগ্রেস নির্দল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর সবকটি দলেরই তৎপরতা তুঙ্গে। প্রার্থী বাছাইয়ের পর কদমতলা ও কলাছড়া ব্লকে মনোনয়নপত্র জমা দিল সিপিআইএম কংগ্রেস নির্দল প্রার্থীরা। সিপিআইএম এককভাবে মনোনয়নপত্র জমা দিয়েছে। ব্লকের অন্তর্গত 18টি পঞ্চায়েতের প্রায় 95% আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে বলে বিজিতা নাথ জানিয়েছেন। তাছাড়া পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সবকটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বাকিগুলোতেও প্রার্থী দেওয়া হবে। শাসক দলের সন্ত্রাস, ভয়ভীতি দেখানোর ফলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসতে পারছে না বলে প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে সিপিআইএম ভালো ফল করবে, আশাবাদী বিজিতা নাথ। কদমতলা ব্লকে মনোনয়নপত্র দাখিল করেছে কংগ্রেসের প্রার্থীরা। তারাও এককভাবে পঞ্চায়েতের 70% অধিক আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। নেতৃত্ব তাই জানিয়েছেন। পঞ্চায়েত সমিতির 4টি, জেলা পরিষদের 5টি আসনেও মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। তবে কংগ্রেসের এই মনোনয়নপত্র পর্বে বিক্ষুব্ধ বিজেপির দেখা গিয়েছে। অসিত বরণ নাথ, রবীন্দ্রনাথরা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে আরও কয়েকটি দলের তরফেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রহমত আলী জানিয়েছেন, তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন পিপল ইন্ডিয়া নামে রাজনৈতিক দলের ব্যানারে। শাসক দল ব্যতীত অন্যরা কদমতলা ও কলাছড়া ব্লকে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। স্কুল বন্ধ, প্রতিবাদ মিছিল ও পথসভা। ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ, অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্টস ফোরামের যৌথ উদ্যোগে স্কুল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আগরতলায় মিছিল সংগঠিত করেছে। মিছিলটি শুরু হয়েছে স্টেট মিউজিয়ামের সামনে থেকে। বিভিন্ন পথ পরিক্রমা করে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বটতলায় এই পথসভায় বক্তারা এই ধরনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে শূন্যপদ পূরণ, বিদ্যাজ্যোতিতে ফি আদায় বন্ধ করার দাবিও করা হয়েছে। বক্তাদের বক্তব্য থেকে জানা গিয়েছে, ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তর রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় 500-এর উপর সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর প্রতিবাদে সোমবার বিকাল 5 ঘটিকায় আগরতলা তুলসীগড় স্কুলের সামনে থেকে বটতলা টিআরটিসি অফিস পর্যন্ত এক প্রতিবাদী মিছিল বের হয়েছে ত্রিপুরা যুক্তিবাদী বিকাশ মঞ্চ এবং অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্টস ফোরামের যৌথ উদ্যোগে। তাদের বক্তব্য, সরকারের এই সিদ্ধান্ত রুখতে না পারলে রাজ্যের গরিব ও মধ্যবিত্ত ঘরের বিরাট সংখ্যক ছাত্রদের জন্য বিনামূল্যে শিক্ষা পাওয়ার যে ন্যূনতম সুযোগ তা বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে মাত্রাছাড়া বেকারত্বের এই সময়ে যে ছাত্ররা সরকারি স্কুলে চাকরির আশায় বুক বেঁধে কঠোর পরিশ্রম ও অর্থ ব্যয় করে বিএড, ডিএলএড পাস করে টেট পরীক্ষায় পাস করে বসে আছে বা করার প্রয়াস করেছে, তাদের চাকরির আশা চিরতরে বন্ধ হয়ে যাবে। রাজার আমল থেকে ত্রিপুরার জাতি উপজাতি অংশের জনগণ একসাথে যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে প্রথমে নিজেদের সামর্থ্যে স্কুল গড়ে তুলেছিলেন এবং তারপর সরকারকে এই স্কুলগুলির দায়িত্ব নিতে বাধ্য করেছিলেন, সেই স্কুলগুলো আবার বন্ধ হতে যাচ্ছে। শিক্ষার আলো নিভে যাওয়ার মানে হলো
শিশু কিশোর যুবকদের অন্ধকারের দিকে ফেলে দেওয়া। তাদের এই বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতির যুগে পশ্চাৎপদ, অকেজো ও অপদার্থ, কুসংস্কারাচ্ছন্ন, ধর্মান্ধ এবং নিজের অধিকার সম্পর্কে অজ্ঞ করে তোলা, তাদের চেতনাকে ভোঁতা করে দেওয়া।